আমার মতো তোমরা যারা মাশরুম খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার এই মাসালা মাশরুমটা ট্রাই করে দেখতে পারো। ভীষণ টেস্টি হয় আর খুবই কম উপকরণ দিয়ে এটা চটজলদি তৈরি হয়ে যাবে। তোমরা এটাকে রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে পারো। ভীষণ টেস্টি লাগে। তো প্রথমে আমি এখানে মাসালা মাশরুম বানানোর জন্য নিয়ে নিয়েছি মাশরুম। মাশরুমগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব। আর মাশরুম পরিষ্কার করার একটা খুবই সহজ ট্রিক্স হলো মাশরুমের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর একদম হালকা হাতে একটু রাব করে নিতে হবে। ব্যাস তাহলেই আমাদের মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার ময়দা দিয়ে মাখানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। তাহলেই মাশরুমের মধ্যে যত ময়লা থাকে সেগুলো খুব ইজিলি ক্লিন হয়ে যাবে। তো আমি এখানে মাশরুমগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো এগুলোকে টুকরো করে নিই। আর এখানে আমি ছোট ছোট মাশরুমগুলোকে 2 টুকরো করে নেব আর একটু বড় সাইজের মাশরুমগুলোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। তো মাশরুম খুব ইজিলি কুক হয়ে যায়, তাই খুব বেশি সময়ও লাগে না। একদম চটজলদি রান্নাটা হয়ে যাবে। আর বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়ে এটা করে ফেলতে পারবে। তো এবার আমি মাশরুমগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মসলার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মাখানোটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবে না, তাহলে মাশরুম থেকে জল ছেড়ে দেবে। তাই রান্না করার সময় এটাকে মাখিয়ে নিতে হবে। তো চলো, মাশরুম আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। তেলের মধ্যে আমি অল্প একটু জিরে আর একটু গোটা গরম মসলা ফোড়নে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তার জন্য আমি আগারোর এই মিনি ইলেকট্রিক চপারের মধ্যে পেঁয়াজটাকে একদম ফাইনলি চপ করে নেব। আর এই মিনি ইলেকট্রিক চপারের মধ্যেই তোমরা যে কোনো ধরনের ভেজিটেবলস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একদম ফাইনলি চপ করে নিতে পারবে। আর এটা যেহেতু রিচার্জেবল, তাই তোমরা এটা ইলেকট্রিক থাকুক বা না থাকুক তোমরা এটাকে ইউজ করতে পারবে। দেখো আমার এখানে পেঁয়াজটা কত সুন্দরভাবে একদম ফাইনলি চপ হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে এবার নাড়াচাড়া করে একটু ভাজতে দেবো। হালকা যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যেই একে একে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি দুটো টমেটোকে আগে থেকে একটু পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কষাতে দেব। যখন মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। মাশরুম রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, মাশরুম খুব চটজলদি রান্না হয়ে যায়। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। মাশরুমটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো একটু ফাটানো টক দই। তারপর আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর মাশরুম থেকে জল ছেড়ে আসবে, তাই এক্সট্রা করে এর মধ্যে কিন্তু আর জল অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি, একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি মাসালা মাশরুম। যারা আমার মতো মাশরুম খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা ডেফিনেটলি পছন্দ হবে। এটা বানানো খুবই সহজ হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর তোমরা চাইলে এটাকে ডিনারে, রুটি বা পরোটার সাথে কিন্তু এনজয় করতে পারো। ভীষণ ভালো লাগবে তোমাদের। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরো নতুন নতুন রেসিপির জন্য রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।